হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আর আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসিঘরটা ঝাড় দিয়ে আগে ব্রাশটা করে নিলাম। তারপরে কিছু কাপড় চোপড় ভিজিয়েছিলাম, এখন সেগুলোকে কেচে নেব। আসলে আমি এই ভিডিওটাতে ভয়েস দিতে চাইনি, আমি এটাকে সাইলেন্ট ভিডিও বানাতে চেয়েছিলাম। তো সেইভাবে আমি মিউজিক টিউজিক দিয়ে পুরো এডিট করে ভিডিওটাকে আপলোড করি, কিন্তু আপলোড করার পরে দেখি ভিডিওটাতে কপিরাইট ক্লেম এসছে। তোমরাই বলো, আমাদের মতো হাউসওয়াইফদের সারাদিন সংসারে সমস্ত কাজকর্ম করার পরে ওর মধ্যে থেকে সময় বের করে ভিডিও এডিট করতে হয়, তারপরে সেই ভিডিওটাকে আমরা আপলোড করি। কিন্তু সেই ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে তাহলে কেমনটা লাগে? যারা যারা ভিডিও করো তারা নিশ্চয়ই বুঝতেই পারো। তো যাই হোক, তারপরে আমি ভিডিওটাতে গিয়ে সেই কপিরাইটের পার্টটা সাইলেন্ট করে দিতে চেয়েছিলাম, মানে একদম মিউজিকটাকে অফ করে দিতে চেয়েছিলাম। কিন্তু তারপরে আবার ভাবলাম যে না, ধরুন একবার যেহেতু সমস্যা হয়ে গেছে তাহলে আর এইভাবে বানাবোই না, আমি নিজের ভয়েস দিয়েই আবার চেষ্টা করি, আবার একটা নতুন করে এডিট করে আপলোড করি। এইদিকে আবার নেটওয়ার্কের সমস্যা। এই একটা ভিডিও আপলোড করতে আমার প্রায় 2 ঘন্টা টাইম লেগে গেছে। 2 ঘন্টা টাইম লাগার পরে দেখি যে কপিরাইট ক্লেম। তখন মাথাটা কার না গরম হয়। তো যাই হোক, আবার সে নতুন করে করলাম। মাথা গরম করে তো কোনো লাভ নেই। তো তাই জন্য আমি আবার নতুন করে ভিডিওটাকে এডিট করে তারপরে আজকে আবার আপলোড করলাম। মানে এই ভিডিওটা কালকে আপলোড করার কথা ছিল, সেই ভিডিওটাকে আজকে আপলোড করতে হলো আবার করে। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার কাপড় কাচাকাচি হয়ে গেল। তো কাপড়গুলো মেলে দিয়ে আমি চলে এসেছি ঘরটাকে মুছতে। ঘরটাকে আগে মুছে নেব, তারপরে আমি বাকি কাজগুলো করতে যাব। অনেক দিন পর পর বাড়িতে আসি, তো বাড়ি প্রচুর নোংরা হয়ে থাকে। আমাদের বাড়ি দেখেই বুঝতে পারছো কেমন স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আর এমনিতেও প্রচুর বৃষ্টি, এখন বর্ষাকাল, তো বাড়িঘরের অবস্থা আরোই খারাপ হয়ে আছে। আমাদের বাড়িটা আসলে পরিত্যক্তই পড়ে থাকে, অনেক দিন পরে এসে এসে পরিষ্কার করতে হয়। তো আমি উঠোনের মাঝখানের ঘাসগুলোকে তুলে নিচ্ছি, ঘর মোছা হয়ে গেছে। আর ওইদিকে আমার হাজব্যান্ড বাগানটা পরিষ্কার করছে, মানে বাগানেও অনেক বড় বড় ঘাস হয়ে গেছে, প্রচুর বড় বড় গাছ উঠেছে। তো বাগান পরিষ্কার করতে চলে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বেরিয়ে পড়েছে পরিষ্কার করতে। তো করছে। তো এদিকে ওর বাগানটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এখান দিয়ে আমার প্রচুর চন্দ্রমল্লিকার গাছ ছিল, ওর ঝাড় দিতে নাকি সমস্যা হচ্ছিলো। আর গাছগুলো এমনিতেও 3-4 বছর ধরে এখানে হয়ে আছে। তো তাই জন্য বললো গাছগুলোকে তুলে ভালো করে আবার করে লাগিয়ে দাও, গুছিয়ে লাগিয়ে দাও। তো তাই জন্য গাছগুলোকে তুলে রেখে দিয়েছে। তো আমি এখন সকাল টাইম, তো এখন আমি লাগাবো না, এগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তো তাই জন্য বালতিতে একটু জল নিয়ে নিয়েছি, বালতির মধ্যে চুবিয়ে ভিজিয়ে রাখবো। বিকেলের দিকে গাছগুলোকে লাগিয়ে দেবো। তো গাছগুলোকে দেখো বালতিতে রাখার পরে একটা টবের মতন লাগছিল দেখতে, তাই আমার হাজবেন্ড বলছে তোমার কত সুন্দর একটা টব হয়ে গেল। তো গাছগুলোকে জলে ভিজিয়ে রেখে আমি স্নান করতে চলে এসেছি। আর কাজ করতে করতে খিদেও পেয়ে গেছে, স্নান করে নিয়ে তারপরে কিছু খাবার দাবার খেয়ে নেব। ঘরে প্রচুর নোংরা ছিল, অনেক দিনে ঝুল পড়েছিল, ঝুল ঝাড়াঝাড়ি করে অনেক নোংরা ঘাটাঘাটি হয়ে গেছে, তাই জন্য শ্যাম্পুও করে নিচ্ছি। সকাল থেকে দুজনে মিলেই এত কাজ করতে হয়েছে, রান্না করার সময় পাইনি। তাই জন্য আমার হাজব্যান্ড ও বাগান পরিষ্কার করে স্নান টান করে গিয়ে বাজার থেকে খাবার নিয়ে আসলো। রান্না করতে পারিনি, সেই জন্য আমিই বললাম যে কিছু খাবার নিয়ে এসো বাজার থেকে। তো ও পরোটা আর মিষ্টি নিয়ে এসছে, তো সেটাই এখন দুজনে মিলে বসে বসে খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি দুপুরে রান্নাটা করতে যাব। তো আমাকে এখন কাঠের উনুনে রান্না করতে হবে, তাই জন্য হাঁড়িটাতে মাটির প্রলেপ দিয়ে নিচ্ছি, না হলে আবার কালি পড়ে যাবে। প্রলেপটা দিলে কালিটা তুলে নেওয়া যাবে। হাঁড়িটাতে প্রলেপ দিয়ে শুকোতে দিয়েছি। আর এইদিকে উনুনটা, মানে উনুনটাতে লেপে নিচ্ছি যাকে বলে। তো অনেক দিন থেকে উনুনটা পড়ে আছে, তাই জন্য লেপে মুছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই উনুনটা আমি নিজে হাতে বানিয়েছি, তোমরা দেখে বলো কেমন হয়েছে। এই উনুনটা আমার খুবই পছন্দের, আর আমার জীবনে আমি এই একটাই উনুন বানিয়েছি, আর সেটা সত্যিই অনেক সুন্দর হয়েছে। এই উনুন তৈরি করার ভিডিওটাও করা আছে, সেটা আমার চ্যানেলে আপলোড করা নেই, তবে আমি একটা সময় বের করে নিয়ে কোনো একদিন সেই ভিডিওটা এডিট করে চ্যানেলে আপলোড করে দেব। তো এখন রান্না করব, সেজন্য জ্বালানিগুলোকে সব নিয়ে এসে রাখলাম উনুনের কাছে। আর এখন হাঁড়িটাতে করে জল নিয়ে আসি, আমি ভাত চাপিয়ে দেবো।
রান্না করছিলাম, উনি আবার ক্যামেরা নিয়ে এসে ভিডিও করতে শুরু করে দিল। আমি বললাম করতে হবে না, আমি রান্নার ভিডিওটা করতে চাইনি, তো যেহেতু করলো এসে সেজন্য এই পার্টটাও অ্যাড করে দিলাম। কষ্ট করে ভিডিও করেছে, তার সম্মান না রাখলে কি হয়। যাই হোক, আমি এখন আলু দিয়ে ডিমের ঝোল করছি, আর ভাতটা হয়ে গেছে, আর একটু ভাজা আর ডাল করব। তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলের দিকে আবার চলে এসেছি গাছগুলো ভিজিয়ে রেখেছিলাম গাছগুলোকে লাগাতে। আমি এখন সব গাছগুলোকে বাগানে লাগিয়ে দেব। আর মাটিটা ভীষণই শক্ত, আমি তো দা দিয়ে খুঁড়তেই পারছিলাম না, অল্প অল্প করে খুব গর্ত করে করে কোনো রকম লাগিয়ে দিচ্ছি। এতগুলো গাছ লাগানোর জন্য দা দিয়ে খুঁড়তে খুঁড়তে তো আমার হাত পুরো ব্যথাই হয়ে গেছিলো। আর উনি ওইদিকে আবার চলে এসছে বাগান পরিষ্কার করতে। আমি বললাম আর করতে হবে না, যা হয়েছে অনেক হয়েছে, তো ওই সাইডটা পরিষ্কার করার দরকার ছিল না বললাম, কিন্তু ওর নাকি পুরোটাই পরিষ্কার করতে হবে, তাই জন্য লেগে পড়েছে আবার পরিষ্কার করতে বিকেলবেলা। তো করতে থাকুক, আমি যাচ্ছি না। আমি বললাম যে পরিষ্কার করার দরকার নেই, আমরা তো বাড়িতে থাকি না, কী দরকার এত পরিষ্কার করার। মাঝে মাঝে এসেই যে বাড়ি আসি সেবার শুধু ওই ঘর বাড়ি পরিষ্কার করতেই আমাদের দিন চলে যায়। তো আমি বললাম করো, তোমার এত শখ হয়েছে করো, আমি পারছি না ওসব ধরতে। আসলে ওর নাকি এত জঙ্গল এত নোংরা পছন্দ না, ও যতক্ষণ না পরিষ্কার করবে পুরো বাগানটা ততক্ষণ ওর মনে শান্তি নেই। আমার পিছনে যে গাছগুলো রয়েছে বড় বড় গাছগুলো, সেই পুরো গাছগুলো তুলবে, তারপরে বাগান ঝাড় দেবে, তারপরে ওর শান্তি। তো করুক, করতে থাক। তো আমাকে আবার বলছিল ঝাঁটাটা নিয়ে এসে একটু ভিডিও করো। তো আমি বললাম আমার দরকার নেই, তুমি কাজ করবে আর আমি নাম কিনবো, আমার কোনো দরকার নেই। তো বলছে যে এখন তো নাকি সবাই তাই করে, আগে থেকে কেউ কাজটা করে রাখে আর ক্যামেরার সামনে গিয়ে নাকি ভিডিও করে দেখায় যে আমি এত কাজ করলাম। আসলে কাজটা আগের থেকে অন্য কেউ করে রাখে আর পরে ক্যামেরার সামনে এসে নাকি ক্রেডিট নেয়। তো আমার অত ক্রেডিট নেওয়ার দরকার নেই বাবা, তুমি কাজ করছো তুমিই করো, আমি যা করছি আমি সেটাই দেখাচ্ছি। তো গাছগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি গাছগুলোকে জল দিয়ে দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটিতে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।